চোখের সামনে যখন একটা সন্তান না ফেরে দেশে চলে যায়, ঠিক তখন মায়ের মনটা যে কেমন করে সেটা এখন মা হওয়ার পরে বুঝতে পারি। কত সাধনার একটা সন্তান, কত কষ্ট করে সন্তানটাকে বড় করতে হয়। খাওয়া নাই, ঘুম নাই, নাওয়া নাই, কত কষ্ট করতে হয়। তখন এই যে এখন আমার মেয়েটাকে দেখে আমার যে কী পরিমাণে বুকটা ফাটতেছে। আল্লাহ, তুমি সেসব বাবা মাকে শক্তি দাও যারা কিনা তাদের সন্তানকে তার চোখের সামনে না ফেরা দেশে দেখতে হয়েছে। বিশ্বাস করো ভাই, ওই যে ২১শে জুলাইয়ের পর থেকে শান্তি নাই মনে। মানে ছেলেকে যে স্কুলে পাঠাইছি, পড়ানো ছটফট করতেছে, কখন আমি স্কুলে যাবো, কখন আমার ছেলেটাকে আমি দু চোখ ভরে দেখবো। কিন্তু সোহান স্কুলের রাস্তার সাথে, সেই ক্ষেত্রে ও দাদি কিন্তু আমার আগে থেকে বলে। এখন যে এই ঘটনা, মানে স্কুলে আগুন লাগছে এই ঘটনার পর থেকে যে বলে তেমনটা না, আগের থেকে বলে যে তুমি স্কুলে বসে থাকো, ২ ঘন্টা পর ওকে নিয়ে আসো। কিন্তু ভাই আমার না খুব কষ্ট হয়, কারণ আমি যদি স্কুলে ২ ঘন্টা বসে থাকি সেই ক্ষেত্রে আমার মেয়েকে নিয়ে যেতে হয়। ওই ২ ঘন্টা মেয়েকে কোলে করে রাখতে হয়, প্লাস বাড়ি এসে রান্না করা ২ ছেলে মেয়ে খাওয়ানো। আমার খুবই খারাপ লাগে, খুবই কষ্ট হয়। সেই ক্ষেত্রে ছেলেকে এখন রাইখা বাসায় আসে, ওই ২ ঘন্টার মধ্যে সংসার যাবতীয় কাজ, রান্নাবাড়ি করা, মেয়েকে গোসল করানো, মেয়েকে খাওয়ানো, সেইগুলো করতে পারি। একটুখানি শান্তির জন্য কিন্তু ছেলেকে রাইখে আসি। কিন্তু এখন আর ওই শান্তিটা পেতে চাই না আমি। কারণ মনের মধ্যে একটা আতঙ্ক, বুকের মধ্যে একটা ভয়। এই যে কত বাবা মার চোখের সামনে সন্তান না ফেরে দেশে চলে গেছে, কত বাবা মার। ভাই বিশ্বাস করো, আমার ওই ভাইয়াটার কথা মনে পড়ে। ওই যে একটা ভাইয়া ওর ভাগ্নিকে বলছিল, বাবা পাখি, আমার সোনা পাখি, তুমি মামাকে খুঁজছিলা। ওই ভিডিওটা দেখার পরে আমার যে কী পরিমাণে কান্দন আইছে, আমি শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে শেষ। আরেকটা দেখলাম যেটা হচ্ছে কিনা, যে বাবা মার ৩টা ছেলে মেয়ে একসাথে পড়তো, একই স্কুলে পড়তো, সেক্ষেত্রে মানে আগুন লাগার পরে ২টা মেয়ে দুপুরবেলায় মারা যায়। দুপুরে ২টা মেয়েকে জানাজা দেওয়া আসার পরে রাত্রে নাকি ছেলেটাও মারা যায়। ওই বাবা মার মনে এখন কী চলতেছে, তারা মনে হয় পাগল হয়ে গেছে। আমরা সামনে দেখলাম না, জাস্ট একটু নিউজ দেখলাম, ফেসবুকে যায়। এখন তো ফেসবুকে ঢোকা যায় না। আমরা দূর থেকে দেখে এতটা আমাদের আফসোস, এতটা খারাপ, এতটা কষ্ট লাগে। যাদের সন্তানটা না ফেরা দেশে চলে গেছে তাদেরকে আল্লাহ, ভাই মুখ দিয়ে আমার কোনো কথা আসছিল না। তো দেখো আমি এখানে বেরিয়ে পড়ছি, আর আমার সাথে আজকে এই একটা গার্জিয়ান পাইলাম যে কিনা তার মেয়ে সোহানের সাথে পড়ে, আর তার ছেলে এখন 1-এ পড়ে। আমাদের দুজনে একই কথা, যে কী গো, এখন তো ভালো লাগে না। সন্তানকে স্কুলে রেখে বাসায় যায়, রুহু থাকে তো, মানে শরীর থাকে বাসায়, মন রুহু আত্মা থাকে স্কুলে, যে ছেলে মেয়েকে দেখার জন্য। আর আমি সবসময় কিন্তু 5 মিনিট আগে বাসাতে বের হই, কারণ আমি চাই আমার ছেলে স্কুল থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে ওর মাকে দেখুক। কারণ মানে সব ছেলে মেয়ে যখন তার মাকে ধরবো, মাকে কাছে আইবো, তখন আমার মেয়েরও কিন্তু এটা মন চাইবো, তাই না? সরি, আমার ছেলেরও মন চাইবো। তো আমি না সবসময় ছেলেকে আবার বলি যে, বাবা যদি তুমি মাকে না দেখো, তুমি উপরে যেয়ে বসে থাকবা। সে ওইভাবে ক্লাসের মধ্যে বসে থাকে। ওই যে কত গার্জিয়ান দেরি করে আসে, তো সেক্ষেত্রে ভাই আমরা যেহেতু বাসায় কাজ টাজ করি, মেয়েকে একটু সময় দিই, সেক্ষেত্রে আসতে একটু দেরি হয় মাঝে মধ্যে। আর এই যে এখন সব গার্জিয়ানের একটাই আতঙ্ক, মানে ওই জুলাই মাসটা যেন কত মায়ের বুক খালি করার জন্য। হ্যাঁ, এই জুলাই মাস, জুন মাস, জুলাই মাসে আমাদের জীবন আর চাই না ভাই। কত মায়ের বুক খালি হইলো। গত বছর একই কাহিনী, এবারও একই কাহিনী। হ্যাঁ, এদিকে তো আমার সন্তানের মুখে তাকাইলে যেন, এই যে আমি এত সংসারে কাজ করলাম, রান্নাবাড়ি করলাম, যেন ওর মুখে তাকাই আমার সব ক্লান্তি এক নিমিষেই শেষ। তো ভাই একটা কথা বলবো, আল্লাহ তুমি সবাইকে হচ্ছে একটু শক্তি দান করো যাদের সন্তানটা না ফেলে দেশে চলে গেছে। তো আজকে ব্লগটা এবার শেষ করলাম। আর কোনো কথা আসলে